গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গতকাল ভাইয়ের এখানে ফ্ল্যাটে এসে আর ভিডিও বানানো হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও বানাচ্ছি। এদিকে ভাই, আমি আর দীপ তিনজন বসে আছি, আর জেঠু ওই দিকটাতে বসে আছে। তো এখানে বসে তিনজন একটু কথা বলছিলাম। আর সকালে তো সেরকম এখন কোনো কাজ নেই, পুজোও দেরি আছে। তোমাদেরকে বলেছিলাম না যে আজকে গৃহপ্রবেশ হবে পয়লা বৈশাখের দিন। আজকে তো পয়লা বৈশাখ, তো ঠাকুরমশাই আসতেও দেরি আছে, জোগাড় যন্ত্র করতেও দেরি আছে। তো সেই জন্য বসে বসে সবাই গল্প করছিলাম। ভাই ওই দিকে একটু সিরিয়াস মুডে বসে আছে। ও বলছিল যে আরও দেরি করে ঘুম থেকে উঠতে বলছে, এত তাড়াতাড়ি উঠে কি করবি, দেরি করে বলছে 7টা বেজে গেছে, কাজকর্ম তো যাই হোক টুকটাকি কিছু করতে হবে। আর যেখানটা পুজো হবে ঝাড়পোছ করতে হবে, মুছতে হবে। আর এখানে কি বলতো, আমাদের বাড়িতে কি হয়, নতুন বাড়িতে খাওয়া দাওয়া রান্না কিছুই হয় না। আর এখানে কি বলতো, রান্না করা যাবে না, কিন্তু বাইরে থেকে খাওয়া নিয়ে এসে খাওয়া যাবে। তো গতকাল থেকে তো এসছি, খাওয়ার কিনেই খাওয়া হয়েছে। গতকাল রাতে রুটি সবজি নিয়ে এসেছিলো ভাই, রুটি সবজি খেয়েছি নিরামিষ। আজকেও সকালে মানে আজকেও সব বাইরে থেকে খাওয়ার আসবে। তো রাতে একবারে পুজো হয়ে গেলে রান্না হবে। তো এখন সবাই উঠে পড়েছে। উঠে এখানটাতে আমি একটু ঝাড়পোছ দিয়ে দিচ্ছি, এখানটা ঝাড়ু দিয়ে তো এখানটাতে একটু মুছে দেবো, কারণ এইখানটাতে পুজো হবে। আর ভাই এসেছিলো ওই ঘরটাতে ঝাড়ু দেবে। তা আমি বলছি থাক, তোকে করতে হবে না, আমি করে দেবো। তাই বলতে হবে ঝাড়ুটা রেখে দিল। তো এগুলো সেরে এবারে চান করতে যাব। তো তার আগে ভাইয়ের জন্য একটু নুন চিনি জল বেশি করে ভিজিয়ে রাখছি, কারণ ও পুজোয় বসবে, কিছু খাবে না। তো তাই জন্য একটু বেশি করে ভিজিয়ে রাখছি। আর নতুন রুম তো, কোনো কিছু গোছগাছ করা নেই, তাই জন্য একটু অসুবিধাও হচ্ছে। আর অনেক কিছু কাজ বাকি আছে, ওগুলো ভাই পুজোর পরে করবে, তো এক এক করে। তো এখন ওর জন্য চিনি জল ভিজিয়ে রেখে এখন জেঠুকে মুড়ি বেড়ে দিচ্ছি। সকাল সকাল না খেলে জেঠুরও শরীর খারাপ করে। আর এই মুড়িটাও এখন ঢেলে কোথায় রাখবো ভাবছি। ভাইকে বলছিলাম যে একটা কৌটো নিয়ে আসবি, কৌটোর মধ্যে মুড়ি রাখবো। তো ভাই বলছে এখন এরকম রেখে দে, তো পরে পরে আমি সব কিনবো। তো যাই হোক, আর এই ফুলগুলো এসছে, রুমটা সাজানো হবে, তো এই ফুলগুলো ভাই নিয়ে এসছে। আর এদিকে আমিও চান টান করে পুরো রেডি হয়ে গেছি। তো সবাইকে শুভ নববর্ষ বন্ধুরা। তো এই ভিডিওটা তো নববর্ষের দিন বানানো, আজকে দিচ্ছি, তাই তোমরা আজকে নববর্ষটা শুনতে পাচ্ছ। যাই হোক, নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থ ও ভালো থেকো, সবাই সবার হাত ধরে এগিয়ে যাই চলো, মানে আগামী পথ। তো যাই হোক, সবার দিনগুলো ভালো কাটুক, এই মানে প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর এদিকে দীপ ফোন দেখতে ব্যস্ত, মানে ও ফটো তুলছে। আর এদিকে এই যে আমার ভাই, তো ওর জন্য একটা তোমরা মেয়ে দেখো তো বন্ধুরা, ওর বিয়ে দেব। ও ছেলে মানুষ একা, তো নিজে সংসার গোছাতে পারবে না, যেহেতু এত বড় একটা ফ্ল্যাট কিনেছে, ঘর দর কে সামলাবে বলো। এবার তোর বিয়ে দিতে হবে, বউ আসলে ওর সংসারটা গুছাবে। যাই হোক, তোমরা কিন্তু সত্যি একটা মেয়ে দেখো বন্ধুরা। আর এদিকে কিন্তু ঠাকুরমশাইও চলে এসছে, পুজো শুরু হবে। তো এই রুমটাকে এই যে সাজানো হয়েছে, দেখো ভাইয়ের অফিসেরই কিছু স্টাফ এসছে, তো তারাই এই যে সাজিয়েছে রুমটাকে। এই যে দেখো, যেহেতু গৃহপ্রবেশ তাই সামনের দিকটা এরকম করেছে, আর দু সাইডে ঘট বসানো হয়েছে। আর এগুলো ফুল দিয়ে এইভাবে সাজানো হয়েছে। আর একটা দরজার সামনে এই মানে ছোট্ট হালকা করে, যেহেতু অনেক ফুল এনেছে তো সেই জন্য হালকা করে ওদিকটাও সাজিয়ে দিয়েছে। এদিকে পুজো প্রায় শেষের দিকে, তো ঠাকুরমশাই বললো যে পঞ্চপ্রদীপের ভাব সবাইকে দিতে, তাই জন্য ভাইকে দিলাম, দীপকে দিলাম, তো আরও যারা যারা ছিল ভাইয়ের অফিসের স্টাফ, তো তাদেরকেও দিলাম একটু। আর এর মাঝখানের ভিডিওটা না আড়াদিকে করা হয়েছে, তো সেটা সেই ব্লগটা আবার তোমাদেরকে পরের দিন দেবো, যেহেতু নিজে করিনি। তো দীপ কিছুটা করে দিয়েছে, আর ভাইয়ের যে অফিসের এই বোনগুলো এসেছিলো ওদেরকে বলতে ভিডিওটা করে দিয়েছিল, তাই জন্য অল্প অল্প করেই হয়েছে আর কি। আর এদিকে এই যে পেশাবাবুও এসেছিলো আমার, তো পেশাবাবু একটু পরে চলে যাবে, তো পুজো শেষ হলেই খাওয়া দাওয়া করে চলে যাবে। চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। তো আর কিছুটা ব্লগ আছে, সেটা এর পরের দিন দেবো, তো চলো।